আপনি যদি দ্রুত অ্যাডস অন রিলস আপনার ফেসবুক পেজের মধ্যে নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে একটি কাজ করতে হবে। এই একটি কাজ করার মাধ্যমে আপনি কিন্তু অ্যাডস অন রিলস আপনার ফেসবুক পেজের মধ্যে দ্রুত অন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই একটি কি কাজ, সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি জানতে পারবেন এই একটি বিষয় কি, বা কি একটি পন্থা অবলম্বন করে ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনারা দ্রুত অন করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এই বিষয়টি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি দ্রুত অ্যাডস অন রিলস আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। তো বন্ধুরা, আপনি হয়তো মনে করতে পারেন যে ইউনিক কন্টেন্টটি আসলে কি। তো বন্ধুরা, আপনাকে এমনভাবে আপনার কন্টেন্টটি ডিজাইন করতে হবে যে কন্টেন্টগুলো অলরেডি ফেসবুকের মধ্যে নেই, বা এখন পর্যন্ত ফেসবুকের মধ্যে এই বিষয়টি নিয়ে কেউ আসলে ভিডিও তৈরি করে না। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন আসতেই পারে যে আসলে আমি কোন টপিক নিয়ে আসলে ভিডিও তৈরি করব, যে টপিকটি আসলে ফেসবুকের মধ্যে কেউ কোনো দিন এর আগে পাবলিশ করেইনি। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাকে একটি পন্থা অবলম্বন করতে হবে। সেটি হলো, অলরেডি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আছে, বা আপনারা যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে দেখেন, আপনি যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন না কেন, সেই ক্যাটাগরির অনেক ক্রিয়েটর কিন্তু অলরেডি ফেসবুকের মধ্যে আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে একটি কাজ করতে হবে, সেটি হলো কন্টেন্ট একই থাকবে, আপনাকে প্যাকেটটি নতুন করতে হবে। যেমন ধরুন, বিস্কুট কিন্তু আমরা সবাই একই রকমই খাই, বা সব কোম্পানির বিস্কুট কিন্তু একই রকম থাকে। মাঝে মধ্যে কিছু বিস্কুট থাকে যে বিস্কুটগুলোর টেস্ট কিন্তু একটু আলাদা হয়, এবং তাদের মোড়ক বা প্যাকেট বা তাদের বাজারজাতকরণের যে বিষয়টি আছে, এই বিষয়টি কিন্তু আলাদা হয়। তাই অবশ্যই এভাবে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। আপনাকে একই কন্টেন্ট তৈরি করতে হবে, কিন্তু কন্টেন্টের প্রেজেন্টেশন ধারণা আপনাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে, যাতে করে মানুষ আপনার সেই পুরাতন কন্টেন্টেই দেখবে, কিন্তু তার প্যাকেটটি নতুন দেখে সেভাবে কিন্তু তারা কাজ করতে পারে। এক্ষেত্রে আপনি ইন্সপিরেশন নিতে পারেন। দ্য কমেডিয়ান নামে একটি ফেসবুক পেজ আছে, এবং এর সাথে আরেকটি ফেসবুক আছে, লাইভ টিভি দরিয়াপুর। তো বন্ধুরা, এই দুইটি পেজ যদি আপনারা দেখেন, তাহলে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যে আসলে পুরাতন বিষয়টিকে কিভাবে নতুন মোড়কের মধ্যে আবৃত করে সেটি নতুনভাবে আবারও বাজারজাত করা যায়, বা নতুনভাবে অডিয়েন্সদেরকে আবারও খাওয়ানো যায়। এইভাবে কিন্তু আপনারা একটি ইউনিক টপিক তৈরি করার মাধ্যমে, বা ইউনিক কন্টেন্ট তৈরি করার মাধ্যমে দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। সাথে সাথে আপনার একটি দুইটি ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, সেক্ষেত্রে ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়াটি আছে, সেই ক্রাইটেরিয়াটি কিন্তু আপনি পূরণ করে নিতে পারবেন। তাই অবশ্যই আপনাকে রিসার্চ করে বের করতে হবে আপনি কোন বিষয়টি নিয়ে পারদর্শী আছেন, এবং সেই বিষয়ের যারা ক্রিয়েটর আছে তারা কিভাবে ভিডিওগুলো তৈরি করছে, আপনার মধ্যে কিভাবে আপনি ভিন্নতা নিয়ে আসবেন। আর এই ভিন্নতার কারণে আপনি কিন্তু শুধুমাত্র এই ভিন্নতার কারণে আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে পপুলার হয়ে যাবেন, এবং আপনার কন্টেন্টগুলো অনেক মানুষগুলো দেখবে, এবং আপনি কিন্তু একজন ভাইরাল পারসনে পরিণত হতে পারবেন। তাই অবশ্যই আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, সেই কন্টেন্টটি তো ঠিক আছে, এবং পাশাপাশি বড় যারা ক্রিয়েটর আছে তারা কিভাবে ভিডিও তৈরি করছে, তারা সেই বিষয়টি রিসার্চ করুন, এবং তারা কোন বিষয়গুলো তাদের ভিডিওতে মিসিং করছে, সেই বিষয়টি আপনি আপনার ভিতরে ধারণ করুন। ধারণ করে ভিডিওগুলো তৈরি করুন, দ্রুত ভাইরাল হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।